আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো কিভাবে আপনি ওয়ার্ডের কোনো ডকুমেন্টকে প্রিন্ট আউট করবেন বা প্রিন্ট সেটআপ কিভাবে করবেন। খুব সহজেই আমরা এটা শিখব। আর এই টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো যেমনটি আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, একটা ডকুমেন্ট রয়েছে, একটা ফ্রন্ট পেজ রয়েছে স্কুলের। তো এই ফ্রন্ট পেজটি আমি কিভাবে প্রিন্ট আউট করব, কালার অথবা ব্ল্যাক প্রিন্ট কি করে করব সেটাই আপনাদের আজকে শেখাবো। তো যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজটা আপনি কিভাবে প্রিন্ট করব, প্রিন্ট সেটআপে কি করে সেটআপ করে প্রিন্ট আউট করব সেটাই শিখব। তো তার জন্য আমি কি করলাম, এখানে এসে আমি জাস্ট ফাইলে এসে প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাকে প্রিন্টার শো করছে। এছাড়াও কিন্তু আমরা শর্টকাট মাধ্যমে কন্ট্রোল পি দিয়েও কিন্তু আমরা প্রিন্টে যেতে পারি। কন্ট্রোল পি প্রেস করেও কিন্তু প্রিন্টে যেতে পারি। যে কখনই আমি কন্ট্রোল পি করলাম সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার প্রিন্ট প্রিভিউটা শো করছে ডান দিকে। তো যেমনটি এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে ঠিক এরকমই কিন্তু প্রিন্ট আউটটা হবে। তো বাঁদিকে রয়েছে সেটিংস, প্রিন্টার অপশন রয়েছে, প্রিন্টার সিম্বল আছে এখানে। তো আমার এখানে ক্যানন MF240 যে প্রিন্টারটা রয়েছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে চাই এখানে পেজ 1 দেখাচ্ছে। তো এখানটায় এই প্রিন্টারে কিন্তু ডবল সাইড প্রিন্ট হয়। তো আমি এখানে যদি সিঙ্গেল সাইড প্রিন্ট করি সেক্ষেত্রে প্রিন্টার প্রপার্টিসে যাব। প্রিন্টার প্রপার্টিসে এসে এখানে যেহেতু আমার প্রিন্টার পেপার সাইজটা A4, সেক্ষেত্রে আমি এখানে আউটপুট ফাইলটা নেব A4, আউটপুট পেপার সাইজ A4 নেব। আর এখানে ওয়ান সাইড প্রিন্ট করব, এখানে ওয়ান সাইড সিলেক্ট করলাম, করার পরে জাস্ট আমি এখানে ওকে করে দিলাম। আর যেহেতু ডকুমেন্ট এখানে পোর্ট্রেটে আছে তো অবশ্যই সেটা ওরিয়েন্টেশনটা আমার পোর্ট্রেটে রাখতে হবে। আর স্কেলিংটা এখানে 100% দেখতে পাচ্ছি আমরা। স্কেলিং, এই যে ম্যানুয়াল স্কেলিং না করেও কিন্তু আমরা অটো স্কেলিং এখানে ব্যবহার করতে পারি। তো ম্যানুয়াল স্কেলিং করলেও কিন্তু এখানে করা যায়। তো আমরা ম্যানুয়াল স্কেলিংটা এখানে করব না, এখানে অটো স্কেলিং যেটা থাকলো 100% সেট করে রাখলাম। এখান থেকে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে যেহেতু তোমার পেজ 1 শো করছে তো এখানে পেপার এ জাস্ট 1 দিলাম। যদি আমার এখানে একাধিক পেপার শো করতো সেক্ষেত্রে আমি মনে করলাম যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তখন 1 to 10 দিতাম এইভাবে। আর যদি অল পেজ করি তাহলে তো অল পেজ হবেই, প্রিন্ট আউট হয়ে যাবে। তো এখানে আমি পেপার সাইজটা এখান থেকে আমি নিলাম A4। এবার জাস্ট আমি যদি প্রিন্টে ক্লিক করি অটোমেটিক্যালি আমার প্রিন্ট আউট কিন্তু এখানে হয়ে যাবে। তো বন্ধুরা এটা গেল কিন্তু ব্ল্যাক প্রিন্টারের পেজ সেটআপ বা প্রিন্ট কি করে সেটআপ করে সেটা। এবার চলে আসি আমি একটা কালার প্রিন্ট যদি করি। এখানে আমি কালার প্রিন্টার এখানে দেখতে পাচ্ছি ইপসন L130 রয়েছে। ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু কালার প্রিন্টার এখানে চলে এসেছে। এটা অফলাইনে আছে বর্তমানে। তো এর প্রপার্টিসে যদি যাই তো কি হবে, প্রপার্টিসে প্রিন্টার প্রপার্টিসে যাব। যাওয়ার সঙ্গে এখানে কিন্তু আগেরটার মতো না, একটু আলাদা। প্রিন্টার প্রপার্টিস সেটিং সেট, এখানে পেপার সাইজ, ডকুমেন্ট সাইজ, এখানে আমি পেপার সাইজ দিলাম A4। আর যেহেতু আমি এটা ডকুমেন্টে আমার পোর্ট্রেটে আছে, ওরিয়েন্টেশনটা পোর্ট্রেটের লম্বালম্বি রয়েছে, তো এখানে আমি পোর্ট্রেট করলাম। আর এখানে কালার, এখানে পেপারটা যদি আমি, এখানে বিভিন্ন রকম পেপার রয়েছে, পেপার টাইপ রয়েছে। এখানে প্লেন পেপার আছে, ইপসন মেট আছে, ইপসন প্রিমিয়াম গ্লোজি আছে। তো আমি এখানে প্লেন পেপার নেব, যেহেতু আমি এটা হোয়াইট পেপারে প্রিন্ট আউট করবো, ফটো পেপারে নয়, সেই জন্য এখানে প্লেন পেপার সিলেক্ট করবো। আর কোয়ালিটিতে এখানে আমি স্ট্যান্ডার্ড এখানে হাই করে দিতে পারি, হাই করলে পিকচার কোয়ালিটি একটু ভালো হবে, তো হাই করলাম। আর এখানে কালারে ক্লিক করে যেহেতু আমি কালার প্রিন্ট করব, এখানে আর তেমন কিন্তু সেটিংসে কোনো ব্যাপার নেই। এখানে বোথ সাইড প্রিন্ট করব না, অফ করা আছে। জাস্ট এখান থেকে ওকে করে দিলেই, ওকে করে দেবো, ওকে করে দিলেই কিন্তু প্রিন্ট ক্লিক করলে কিন্তু প্রিন্ট আমার হয়ে যাবে। তো বন্ধুরা আমরা দেখে নিলাম কিভাবে কালার প্রিন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে হবে।
কীভাবে প্রিন্ট করব আর প্রিন্টের সেটআপটাও দেখে নিলাম। তো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে কোনো ডকুমেন্টকে ওয়ার্ডের আমরা প্রিন্ট আউট করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। সবাই ভালো থাকবেন।